ভাবুন তো, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর একটির প্রেসিডেন্ট যদি প্রকাশ্যে বলেন আমার কিছু হলে ইরানের ওপর এমন হামলা হবে যা তারা আগে কখনো দেখেনি। সম্প্রতি এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন এমন হুঁশিয়ারি? সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি দীর্ঘদিন ধরে ইরানের এক নাম্বার টার্গেট। তার ভাষায়, যদি তার উপর কোনো হামলা হয় বা তিনি নিহত হন তাহলে যুক্তরাষ্ট্র আগে পরিকল্পনা করে রেখেছে কিভাবে জবাব দেওয়া হবে। ট্রাম্প বলেন, আমি নির্দেশনা দিয়ে রেখেছি যদি আমার কিছু হয় তাহলে ইরানের ওপর এমনভাবে বোমা বর্ষণ করা হবে যা তারা আগে কখনো দেখেনি। এটি অবশ্য প্রথমবার নয়, এর আগেও তিনি এমন সতর্কবার্তা দিয়েছিলেন। 2025 সালে তিনি বলেছিলেন ইরান যদি তাকে হত্যার চেষ্টা সফল করে তাহলে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর সামরিক প্রতিক্রিয়া জানাবে। এই উত্তেজনার পেছনে রয়েছে পুরনো এক ঘটনা। 2020 সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সুলাইমানি নিহত হন। এরপর থেকেই ইরানের কিছু নেতা ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের কথা বলে আসছেন। অন্যদিকে 2025 সালে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ইরানের এক ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করা হয়, তবে ইরান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন এসব অভিযোগ দেশটিকে ঘিরে ভয় ও বিভ্রান্তি তৈরির চেষ্টা। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ধরনের বক্তব্য কি শুধু রাজনৈতিক বার্তা নাকি ভবিষ্যৎ সংঘাতের ইঙ্গিত? আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান। আন্তর্জাতিক রাজনীতি, বিশ্বযুদ্ধ ও বিশ্ব সংবাদ নিয়ে এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন।